আমার মনে হয় না এর থেকে আর কোনো সহজ পিঠের রেসিপি আছে। এই পিঠেগুলো যে এতটাই সুন্দর খেতে, না বানালে বিশ্বাসই হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে আমি হাফ বাটি জল দিয়ে দেব। এবার এই জলে আমি লবণ দিয়ে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইতে নাড়তে হবে। যখন দেখবেন এটা গুটি বেঁধে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি পুরটা তৈরি করে নেব, সেই জন্য কড়াইতে আমি নারকেল কুচি আর খেজুরের গুড় দিয়ে দিলাম। এটাকে কড়াইতে আমি জাল দিয়ে নেব খুব ভালো করে। এই যে দেখুন, এইভাবে কিন্তু পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি এই চালের গুঁড়োটাকে সেনে নেব। চালের এইটাকে কিন্তু গরম গরম অবস্থাতে সানতে হবে। এই ছানাটা কিন্তু একটু নরম রাখবেন। এই যে দেখুন, ঠিক এইভাবে কিন্তু নরম করে সানতে হবে। দেখুন সেনে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প একটু আটার ডো নিলাম। এবার এটাকে কিন্তু আমি একটা সিরিঞ্জের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, সিরিঞ্জের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখুন সিরিঞ্জটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এখানে একটা ফুটো ফুটো থাল নিয়েছি, এটার উপরে আমি একটু তেল ব্রাশ করে নেব। তেলটাকে ব্রাশ করে নেওয়ার পরে এইভাবে দেখুন সিরিঞ্জটা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নেব। এক পাক মতো ঘোরাতে হবে। ঘোরানোর পরে যেই পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু আমি দিয়ে দেব। এই যে দেখুন, এর ভেতরে পুরটা দিয়ে দিলাম। এবার আবারও ওপর দিয়ে আমি সিরিঞ্জটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব। এইভাবে কিন্তু সমস্ত দুধে ভেজা সামুই চাক পিঠা, এই যে দেখুন, এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। এই পিঠেটা বানানো কিন্তু খুবই সহজ। এই পিঠেটা যে একবার বাড়িতে বানিয়ে খাবে সে চাইবে, কারণ এই পিঠেটার এতটাই স্বাদ যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। এই পিঠেটা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। আর এই পিঠে খুবই কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। এই যে দেখুন, পিঠেগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর আগে থেকেই কিন্তু কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই গরম হাঁড়িটার উপরে এই থালাটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি এই পিঠেগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন, সমস্ত পিঠেগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি দুধের শিরাটা তৈরি করে নেব। সেই জন্য কড়াইতে আমি হাফ লিটার দুধ আর অল্প একটু খেজুরের ঝোল গুড় হয় ওইটা দিয়েছি। এবার এটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা প্লেটে এই পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে যে দুধের শিরাটা তৈরি করে রেখেছিলাম ওপর দিয়ে এই দুধের শিরাটা দিয়ে দেব। তারপরে এখানে আমি চেরি ফল কুচি দিয়ে দেব। চেরি ফলগুলোকে কুচি কুচি করে কিন্তু আমি কেটে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিয়েছি। এবার আমি একটা পিঠে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। আর খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এভাবে একবার হলেও পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা যেখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।